বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 28/11/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমার প্রিয় নবীজি রওজা মোবারক থেকে আমি আপনার কাছে আসছি। আল্লাহ, আমার নবীজি রওজা মোবারকের কাছ থেকে আমি সকলের সালাম ও দোয়া পৌঁছে দিচ্ছি। আমার অসংখ্য পাত্রপাত্রী, অভিভাবক, দর্শক, আমার ফেসবুকের অসংখ্য বন্ধু বান্ধব সবাই দোয়া চেয়েছে। আমার আল্লাহর ঘরে পৌঁছে দিয়েছি, আমার প্রিয় নবীজি রওজাতে পৌঁছে দিলাম আমি। আসলে আমি আপনাদের সামান্য একজন কান্তা আপা। আমার যে প্রফেশনটা সেটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01783544124। আমরা কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ইনশাল্লাহ বসি। আমি এই তো সোমবারে আপনাদের সাথে দেখা হবে, আল্লাহ তৌফিক দিলে বাংলাদেশে যাব ইনশাল্লাহ। আমার নবীজি রওজাতে সালাম দোয়া পৌঁছে দিচ্ছি। আর একটি কথা, নবীজি রওজা মোবারকের কাছ থেকে আমি আপনাদের উদ্দেশ্যে আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে, কিছু বলা, কিছু সাজেশন দেওয়া। আপনারা প্রত্যেকেই আপনাদের জীবন মান পরিচালনা করবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা এবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, ভালো কাজের মাধ্যমে। মানুষকে ক্ষতি করে না, মানুষকে হয়রানি করে না, প্যারাসানি না করে আপনি উপরে উঠতে চান, আপনি আপনার আল্লাহকে ডেকে আপনি উঠছেন এবং মানুষকে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই ক্ষণিকের দুনিয়া। আর ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। এটা পৃথিবীর আপনারা যখন ঘুরবেন তখনই বুঝবেন। অতএব ইসলামকে অনুসরণ করে আমরা মুসলমানরা চলব, আমরা আল্লাহকে সবচেয়ে খুশি করব। আজকে একটা নিউজ দেখলাম যে আমি সবসময় ভাবি যে আল্লাহ, বাংলাদেশের মানুষ যাতে সবাই আল্লাহ কোনো না কোনো কর্ম পায়, বেকারত্ব, ক্ষুধার যন্ত্রণা, এগুলি থেকে যাতে মানুষ ভালো থাকে। দেখলাম বাড়ি ভাড়া নির্ধারণ করে দিচ্ছে, কিন্তু আমার এটাও অনুরোধ রইল, যারা ব্যবসা বাণিজ্য একটা দোকান দিয়ে কিন্তু অনেক একটা পরিবার পুরা সুন্দরভাবে চলে, যাতে কোনো ছেলে মেয়েরা বেকারত্ব না থাকে। বেকারত্ব থাকলে মানুষের ভিতরে খারাপ কোনো কিছু কাজ করে। সেজন্য ওই দোকানগুলিতে যাতে বেশি অ্যাডভান্স না নিয়ে একটা মানুষকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, এটার জন্য কিন্তু সোয়াব পাওয়া যাবে। এই যে আল্লাহ রহমতে, আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ, আমার নবীজি রওজা থেকে যে কোনো না কোনো উসিলার মাধ্যমে আমাদের কাছে এসে জীবনসঙ্গী সঙ্গিনী পেয়ে যাচ্ছে। যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার প্রিয় নবীজি রওজা থেকে আমি আপনার কাছে চাই, আল্লাহ আপনি আমার যে পাত্রপাত্রী আছে তাদের বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। আর এই ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে আল্লাহ। আমি সবসময় টেনশনে থাকি, নারী হয়ে কাজ করা অনেক অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু। এই আজকে 35 বছর ধরে আমি আপনাদের সেবায় আছি। তো আপনারা বুঝেন যে একটা নারী হয়ে কাজ করা অনেক কঠিন। তো আল্লাহর রহমত বরকত থাকলে পৃথিবীর কোনো কাজই অসম্ভব না, এবং সেজন্য আমার আল্লাহকে খুশি করতে হবে। আসলে অনেক মানুষ, এখন আমরা জুম্মাতে দাঁড়াবো, আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে বাংলাদেশে পৌঁছাতে পারি, এবং আমার যে নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন যে করলাম, এগুলি যাতে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমাদের এখানে অসংখ্য পাত্রপাত্রী আছে, ইনশাল্লাহ আপনারা আসবেন। আমি এই নবীজি রওজা থেকে আমি আপনাদেরকে ওয়াদাবদ্ধ যে আমরা সততা, মেধা, পরিশ্রম দিয়ে আপনাদের কাজ করব, এবং নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। এই যে দেখেন, আমি যদি অর্থ না থাকতো আমি কিন্তু আল্লাহর ঘর পর্যন্ত আসতে পারতাম না, আমার নবীজি রওজাতে আসতে পারতাম না। কিন্তু সেই অর্থটা যাতে মানুষকে ঠকিয়ে না, পেরেশানি করে না, মানুষকে ক্ষতিগ্রস্ত করে না, মানুষের কল্যাণ করে যদি আপনি অল্পতেও সন্তুষ্ট থাকেন, এটাই আল্লাহর শান্তি।
সবসময় আমি তো খুঁজে খুঁজে বের করি আল্লাহ কোনটা আমি সামান্য ক্ষুদ্র মানুষ। এখানেও দেখলাম অনেক আছে, অনেক গরিব অসহায় মানুষ। আমি একটা ভালো জায়গায় খেতে যাব, তখন আমি বলছি না এখানে তো আমি একটা খেজুর খেলে আমার পেটটা শান্তি দিতেছে, থাক এই টাকাটা একটা 5 রিয়াল 10 রিয়াল দিয়ে দেই না, ওরা একটু কিছু খেলো। তো এগুলি ছোট ছোট ব্যাপারগুলি আপনারা এগুলিও করবেন। যারা বিত্তশালী আছেন তারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন মানুষকে যারা গরিব অসহায় আছে আর আল্লাহর ঘরে আসতে চায়, উমরা হজ করতে চায়, তাদেরকে করাবেন। এগুলি অনেক ফজিলত, অনেক ফজিলত। অর্থবিত্ত জমিয়ে রেখে লাভ নেই, অর্থবিত্ত ছড়িয়ে দিতে হয় আল্লাহর কাজে, দিনের কাজে। আর এই যে আরেকটা কথা যে এই ফেসবুক খুললেই শুধু এই মারামারি দৃশ্য, এটা সেটা এগুলি দেখে কিন্তু আসলে আমরা বুঝি যে হ্যাঁ এটা হয়তো এই শুধু এই ছোট্ট একটা টেলিফোনের এইটার মধ্যেই, মোবাইলের মধ্যেই, কিন্তু বাস্তব কিন্তু অনেক সব জায়গায় দেখি ভালো। কিন্তু এগুলি ছোট ছোট ব্যাপারগুলি যখন সারা বিশ্ব দেখে তখন বাংলাদেশ সম্পর্কে একটা ভিন্ন ধারণা আসে। তো দয়া করে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে বিভিন্ন মানুষ এই যাতে না করে বাংলাদেশ সুন্দরভাবে চলছে, আল্লাহর সামনে আরও সুন্দরভাবে চলবে। যার দ্বারা আমি নবীজির রওজা থেকে বলছি, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকে আপনি ক্ষমতা দান করুন, এবং এই ক্ষমতাটা সত্য দিয়ে। আমি আমি নিজে, আমাকে কেউ চাইলো না, আমি অসত্যের উপরে আমি এমপি মন্ত্রী হয়ে গেলাম, এটা নিজের বিবেকেও তো প্রশ্ন থাকতে হবে, তাই না? তো সত্যের মধ্যে চলেন না। আর মানুষ এই যে দেখেন আমাদের 55-60-এর মধ্যে পড়ে গেছি, এরপরে মানুষ আর কি থাকে? আপনি অর্থবিত্ত বানিয়ে দেখেন এখন খাবারও যেই সময়টা আপনারা, আমি তো সবসময় মনে করি যে ইয়াং বয়সে, যৌবন বয়সের মানুষের ইবাদত বন্দেগী বেশি কবুল হয়, কারণ তাদের দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করে। আপনারা এত যখন 60-এর পরে মানুষগুলি কেন জানি এত ক্ষমতালোভী হয়ে যায় আর নিজেও যায় না, তখন তো মানুষ আল্লাহর কাছে সন্তুষ্ট করতে করতেই শেষ থাকার কথা যে আল্লাহ আমাকে এত অর্থবিত্তর বানিয়েছ, আল্লাহ আমি সন্তুষ্ট এবং আমি মানুষের কল্যাণে কাজ করব, এই চিন্তাটা থাকতে হবে। কেন হানাহানি, কেন এত হয়রানি, মানে এত ক্ষমতার দাপট, এগুলি তো ঠিক না। আল্লাহ কিন্তু অহংকারী পতন ঘটায়, আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছে বর্তমানে। অতএব সবাই সাবধান থাকবেন এবং সবাই মনে রাখবেন মানুষের মনের কষ্ট নেবেন না, অন্যায়ভাবে মানুষকে ক্ষতি করবেন না, তাহলে দেখবেন সবাই মিলেই আমরা ভালো থাকবো। আমার নবীজি রওজায় এখনই আমাদের